হ্যালো গাইস, আমি অঙ্কন মিত্র, আমি শুভঙ্কর দাস। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস। তাহলে আজকে আমরা নতুন ভিডিও হচ্ছে এশিয়া কাপ, ওমেন্স এশিয়া কাপ ফাইনাল। ইন্ডিয়ার জঘন্য খেলা, জঘন্য বোলিং, জঘন্য ফিল্ডিং, জঘন্য ক্যাপ্টেন্সি, মারাত্মক জঘন্য ক্যাপ্টেন্সি। এর থেকে জঘন্য ক্যাপ্টেন্সি ইন্ডিয়া হয়তো কেউ আজ পর্যন্ত করেনি। যা জঘন্য ক্যাপ্টেন্সি দেখিয়ে গেছে, আর কিছু বলার নেই। অঙ্কন কি বলবি বল। শ্রীলঙ্কা হাইয়েস্ট নিজের কেরিয়ারে রান চেস করে দিয়েছে ওমেন্সের টি-20-তে, 167 রান করেছে। কি জঘন্য বোলিং! 18 নম্বর ওভারটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সামনে দিচ্ছে লেফট হ্যান্ডেড স্পিনার, সুইপ মেরে 6-4। কি ফালতু ক্যাপ্টেন্সি! নিজে ক্যাচ ছেড়ে দিল, 2 রান, নিজের হাতের ব্যথা দেখছে, বল টান্ডা থেকে 1 রান হতে জায়গায় উল্টা একটা 4 হলো ওই ওভারে। একজন ক্যাপ্টেন, সে তার বোলার, যে বোলার আছে তার মেন বোলারকে, যেখানে রান নেই তার মেন বোলারকে দেওয়া উচিত, সেখানে দিচ্ছে কাকে? পার্ট টাইম বোলার। পার্ট টাইম বলবো না, সে ফুল টাইম বোলার, কিন্তু মোটামুটি ভাবে পার্ট টাইমই বলা যায়। 3 ওভারে 30 রান খেয়েছে, তাকে দিচ্ছে 18 নম্বর ওভারটা, তাকে দিচ্ছে 18 নম্বর ওভার। ইয়ার কি মারার জায়গা পায় না আজকে? কি এত বাজে ক্যাপ্টেন্সি আজ পর্যন্ত ইন্ডিয়া টিমে কোনো ক্যাপ্টেন করেনি, যেটা হরমনপ্রীত করে গেছে। আর ক্যাপ্টেন্সির উপরে অ্যাটিটিউড বা অ্যাটিটিউড করো, ঠিক আছে, তোমার বেশি অ্যাটিটিউড, ক্যাচ ইজি ক্যাচ। আজকে একটা 2006 থেকে খেলছে মনে হয়, 2006 থেকে খেলে যাচ্ছে একটা, তার মানে তার এক্সপিরিয়েন্স সবকিছু বেশি। আজকে সে ওই ক্যাচ মিস করছে, এবং মিস করার পরেও সে অ্যাটিটিউড দেখাচ্ছে। আজব ব্যাপার মানে হাতের ব্যথা দেখছে, ওখানে ফিল্ডিংটা করো ভাই। কিসের খেলছো তুমি? এতদিন ধরে টিমকে বোঝা। আমি তো বলি হরমনপ্রীত কৌর টিমের বোঝা। এখন স্মৃতি মান্দাকে ক্যাপ্টেন করে দেওয়া উচিত। হ্যাঁ, হরমনপ্রীতকে অনেক আগে থেকেই একে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া উচিত ছিল। সেই যে বাংলাদেশ থেকে হেরে এলো বাংলাদেশের সঙ্গে, তখনই তাকে বাদ দেওয়া উচিত ছিল। কারণ কি, তার ক্যাপ্টেন্সির জন্যই সে বাংলাদেশ হেরেছে। অ্যাকচুয়ালি ও বলছিল যে আম্পায়ারের জন্য, আম্পায়ারের দোষ। হ্যাঁ, না, শুধু আম্পায়ারের দোষ দেখলে হবে না, আম্পায়ারের দোষ নয়। আমি একটা ক্যাপ্টেন্সি হিসাবে, ক্যাপ্টেন হিসাবে যে ক্যাপ্টেন্সি করা উচিত, মানে ও পারছে না সেই সময় থেকেই। সে আজকের দিনে এসে সে এশিয়া কাপে হারিয়ে দিল, ঠিক আছে? তো এর থেকে বাজে জিনিস আর কি হতে পারে? এর থেকে বাজে লানাত হরমনপ্রীত কৌরের লানাত। সত্যি কথা, লানাত ছাড়া কিছু নেই। ওকে আগে ওকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হোক। এটা আমাদের নয়, আপনাদের সবারই সাধারণ কমন সেন্স বুদ্ধি হয় যে 25 রান বাকি 18 বলে, সেখানে আমি একটা মেন বোলারকে আনি। যদি আমার একেবারে 5 রান 7 রান দিক, তাহলে আমার কমসে কম বলারটা রান, সেখানে 17 রান খেলে 17 রান দিয়ে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সাথে সেট ব্যাটসম্যানের সামনে দিচ্ছে লেফট হ্যান্ডেড স্পিনার, ওভার দ্য উইকেট বল করছে, আর এতে ফুল লেন্থে। আরে আজকে ক্যাপ্টেন্সির সঙ্গে বোলিং জঘন্য, ফিল্ডিং তো আরো জঘন্য। ফিল্ডিং তো জঘন্য। ক্যাপ্টেন সে ফিল্ডিং ক্যাচ ধরতে পারে না, ফিল্ডিং, সেই টিমের ফিল্ডিং কি হবে? লজ্জাজনক। 165 রান খারাপ নয়, জেতার জন্য ওমেন্স টিমের হিসাবে জেতার জন্য পারফেক্ট রান। এবং ব্যাটসম্যানরা তাদের কাজ করে দিয়ে গেছে, ঠিক আছে? এবার বোলাররা এসে তারা মানে 165 রান যেন মোয়ামুরগির মতন রান দিয়ে চলে গেছে, তা হারবেই তো। এখানে আমি ম্যাচের স্কোর কার্ডটা আপনাদেরকে বলছি, ঠিক আছে? আপনি খালি ইন্ডিয়ার বোলারদের ইকোনমি দেখবেন, ঠিক আছে? রেণুকা সিং 3 ওভার 23 রান, 7.66 ইকোনমি। পূজা ওয়াস্ত্রাকার 3.4 ওভার 29 রান, 7.90 ইকোনমি। দীপ্তি শর্মা 4 ওভার 30 রান, 1 উইকেট। সেটা জঘন্যভাবে উইকেট পেয়েছে, যেটা আপনারাও জানেন, আমরাও জানি কিরকম ভাবে বলিং করে। লেগ স্ট্যাম্পে বল করেছে, ও মারতে মিস করেছে, ওটা 6 এর বল, 6 6 ছাড়া অন্য কোনো প্লেয়ার হলে 6 মারতো, ভুলবশত ওটা 6 হয়নি। তানুজা কানোয়ার 4 ওভারে 34 রান, 8.5 ইকোনমি। রাধা যাদব যে 1 ওভারে 17 রান খেয়েছে লাস্টে, 4 ওভারে 47 রান, 11.75 ইকোনমি। এটা বোলিং হয়েছে? তাহলে এইটা হচ্ছে ইন্ডিয়ার বোলারদের ইকোনমি আর বোলিং। এরপরে আপনারা ভাবুন, যদি এই খেলাটা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, যারা ভালো খেলে ওমেন্স এশিয়া কাপ, এরা এশিয়া কাপ হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপ বা ওমেন্স ক্রিকেট,
তাহলে সামনেই সামনেই অক্টোবরের 4 তারিখ World Cup। নিউজিল্যান্ডের সঙ্গে খেলা। আপনারা একটা জিনিস দেখবেন, সবচেয়ে ভালো যদি ওমেন্স টিম হয় সেটা হলো অস্ট্রেলিয়া। আজকে অস্ট্রেলিয়া, তারপরে হলো ইংল্যান্ড। হ্যাঁ। অস্ট্রেলিয়ার আপনি ফিল্ডিং দেখুন, বোলিং দেখুন। আর ইন্ডিয়া, আজকে ইন্ডিয়া টিম, ইন্ডিয়া বিসিসিআই ওমেন্স ক্রিকেটের জন্য অনেক কিছু করছে। এবার ওমেন্স টিমের যদি প্লেয়াররা এই রকম খেলে, আজকে বিসিসিআই বলতে পারেন যে মানে সবচেয়ে বড় বোর্ড, তারা মেন্স টিমের জন্য যতটা করছে, ওমেন্স টিমের জন্য ততটাই। আরে মেন্স টিমকে যে প্লেয়ার ফিস দেয়, ম্যাচ ফিস, ওমেন্স টিমে সেম ফিস দিচ্ছে। ইন্ডিয়ার ইংল্যান্ড সেম ফিস দেয়। তাহলে ইংল্যান্ডের ক্রিকেটটা দেখুন আর ইন্ডিয়ার ক্রিকেটটা দেখুন, দুটো তফাৎ। একটা রানার্স আপ ছাড়া তারা কিছু হতে পারেনি। হ্যাঁ। কারণ কি জানেন তো, প্রথম কথা হলো ওমেন্স টিমের যে প্লেয়াররা আছে তারাই ঠিক করে খেলতে পারছে। দেখুন এশিয়া কাপটা বড় কথা না, এশিয়াতে ইন্ডিয়া টিম ছাড়া একটা দুটো ভালো টিম আছে। শ্রীলঙ্কার দেখা গেল। এশিয়াতে আর বেশি ভালো টিম নেই। যখন অস্ট্রেলিয়া সামনে আসবে, নিউজিল্যান্ড সামনে আসবে, ইংল্যান্ড সামনে আসবে, সাউথ আফ্রিকা সামনে আসবে, তখন কি করবে? তখন তো এমনি এইসব রান তো 15-16 করে চেস করে দেবে। এরকম ফালতু বলিং আর ফালতু ক্যাপ্টেন্সি বোলিং এ রোহিত শর্মা কি করেছিল? যখন 30 বলে 30 রান ছিল, জাসপ্রীত বুমরাহকে তো ওভারটা দিয়েছিল একদম 16 ওভারটা। তারপরে কি করলো? হার্দিক পান্ডিয়াকে দিয়ে তারপরে ওভারটা আবার জাসপ্রীত বুমরাহকে 18 নম্বর ওভারটাই দিল। চাইলে হিসাব মতো 19 ওভারটা জাসপ্রীত বুমরাহকে দিয়ে করায়। কিন্তু আমাদের রান দরকার ছিল, ওইখানে উইকেটের আরো প্রেসারের জন্য আগে রানটাকে চাপার জন্য জিনিসটা করা হয়েছে। তাহলে তো এটা হলো ভালো ক্যাপ্টেন্সির নমুনা। আমাদের দেশের যে ক্যাপ্টেন্সি, আমাদের দেশের মেন্স টিমের যে ক্যাপ্টেন্সি, তাদের ক্যাপ্টেন্সি থেকে এদের মানে হারমনপ্রীতের শেখা উচিত ছিল না? উচিত ছিল কিনা? আরে কমন সেন্সও বলে যে একটা কমন সেন্সই নেই। 18 বলে 25 চাই, 8 এর ইকোনমি। সেখানে আমি কাকে দিচ্ছি? আমার একটা যে বলার, আমার লেফট হ্যান্ড স্পিনার রাজা যাদবকে। সেখানে আমার পূজা বাস্ত্রা বা রেণুকা সিং বা এইসব ফাস্ট বলারদেরকে দেওয়া উচিত ছিল। রানও নেই, বলারও জঘন্য। আমি রেণুকা সিং ঠাকুরকেও আর ভালো লাগে না বোলিং এ। ও হচ্ছে মোহাম্মদ সিরাজ বলতে গেলে ইন্ডিয়ার টিমের। তাও শ্রীলঙ্কার কাছে দুজনেই মার খাচ্ছে। এখন দুজনেই মার খাচ্ছে এবারে। এত শ্রীলঙ্কা করে। বিশ্বাস করুন ইন্ডিয়ার বোলিং লাইন আপ, ফিল্ডিং খুবই খারাপ। ফিল্ডিং তো মানে ওদেরকে ফিল্ডিং কোচের দরকার নেই, ফিল্ডিং কোচকে মাঠে নেমে খেলতে হবে। হ্যাঁ, যা অবস্থা। হ্যাঁ, ইন্ডিয়ান টিমের ফিল্ডিং কোচকে মাঠে নেমে খেলতে হবে, তাহলে হয়তো ফিল্ডিং ঠিক করে হতে হবে। তাছাড়া কিন্তু ইন্ডিয়ান টিমের, ওমেন্স টিমের ফিল্ডিং আর জীবনে শুধরাবে না। 30 ইয়ার্ড থেকে বল ছুটছে, 30 ইয়ার্ড না 25 ইয়ার্ড মিডেতে। হ্যাঁ, বল পৌঁছাচ্ছে না। মানে কি বলবো, তাদের হাতে জোর নেই। ওদেরকে মানে বিসিসিআই কি ওদেরকে খেতে দিচ্ছে না? হ্যাঁ, বিসিসিআই খেতে দিতে হবে, কিন্তু যা টাকা দিচ্ছে ওদের পোষাচ্ছে না মনে হয়। আরে সবার হাতে একটা করে রিস্টব্যান্ড পুরো দিচ্ছে, 45,000 টাকা করে দাম নিজের ফিটনেসের জন্য। 1 লাখ টাকা দেয়, 1 লাখ টাকা সাবস্ক্রিপশন, ইয়ারলি সাবস্ক্রিপশন। ইয়ার কি মানে জায়গা পায় না। মেন্স টিমকে দিয়েছে, ওমেন্স টিমকে দিয়েছে। বিসিসিআই যা করছে না নিজের ফিটনেস রাখার জন্য প্লেয়ারদেরকে, বিসিসিআই খেতে দিচ্ছে, ওরা খাচ্ছে না। ব্যাপারটা হলো এই, ওরা সবকিছু দিচ্ছে, ফিটনেস ট্রেনিং দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তারপরেও আসছে না কিছু। না হাতে আমি তো বড় শটই দেখতে পারিনি, ওমেন্স টিমে তো 6ই দেখতে পেলাম না। আজকেই দেখলাম শ্রীলঙ্কার টিম মারছে 6 মারছে। ইন্ডিয়ার প্লেয়ার বোলারকে দেখিয়ে 6 মারছে। লাস্ট 6 রান যেটাতে শ্রীলঙ্কা জিতলো এশিয়া কাপ, কত সুন্দর শট মেরেছে। হ্যাঁ, সিধা একদম। আর সবচেয়ে বড় কথা বোলিং, ওটা বোলিং গুড লেন্থে বল করছে লাস্ট ওভারে গিয়ে। হ্যাঁ, গুড লেন্থে বল করছে। এরা স্লোয়ার বলও জানে না করতে, ওরা কিচ্ছু জানে না। স্লোয়ার বল কেন, কিচ্ছু জানে না ওরা। কিচ্ছু হবে না এই টিমের, কিচ্ছু বল না ঘোরে। মনে হয় যে বলটা ওদের হাতে ধরে রাখলে ভালো হয়, ওতে রানটা বাজবে। হাতে ধরে রাখো বল, এরকম করে বল জামা, এরকম করে। এটা কি সত্যি এরকম বল ধরছে? এরকম ভাবে, এরকম করে বল একজন ছুঁড়েছে, একটা প্লেয়ার বল ছুঁড়ে বল ধরছে, বল তো ধরবে এইভাবে, ও ধরে নিচে নামাচ্ছে। আজব। আমরা নয় খেলতে পারি না। আরে খেলার ব্যাপারে তো কিছু তো জানি, কিছু তো দেখতে পাই, চোখে তো দেখতে পাই। আমরা তো দর্শক তো ক্রিটিক। আমরা তো ক্রিটিসাইজ করবই, দর্শক ক্রিটিসাইজ করার জন্যই। অনেকে কমেন্ট করবে, অনেকে বলবে যে আপনার নিজেরা খেলতে নামতেন পারেন মাঠে, কিন্তু কথাটা ওখানে নয়। কথাটা যারা খেলছে তাদের খেলাটা উচিত, আগে তাদের ঠিক করে খেলাটা উচিত। তাই জন্য ক্রিটিসাইজ করতে হয়। ইন্ডিয়ান ওমেন্স টিম এই মুহূর্তে দাঁড়িয়ে মানে
ওয়ার্ল্ডের এই মুহূর্তে বলতে পারেন যে ওয়ার্স্ট টিম। ওয়ার্স্ট ফিল্ডিং, ওয়ার্স্ট বোলিং, ব্যাটিং ওই মান্দানা আর ভার্মা ছাড়া, শেফালি ভার্মা ছাড়া রান কে করে? হারমানপ্রীত কর কোন দিন চলে কোন দিন চলে না, আমি ওর উপরে বিশ্বাস দিই ব্যাটিং এ। হারমানপ্রীত কর রান আউট হয়ে যায় ব্যাট আটকে রেখে সেমিফাইনালে, কিছু বলবো না। সামনে সামনে ওয়ার্ল্ড World Cup। টি20, ঠিক আছে, ওয়ার্ল্ড টি20 সামনে, এই টিম নিয়ে যদি এখন ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হয় তাহলে লেজেগে ওপরে অবস্থা, আর কিছু করতে হবে না। নমস্কার, আমরা এই বলে আমি আমার আজকে ভিডিও বলারও ইচ্ছা নেই, ভিডিও করার ইচ্ছাই ছিল না, আজকে মনটাই খারাপ হয়ে গেছে। এইরকম ফিল্ডিং, এইরকম ক্যাপ্টেন্সি, এইরকম মানে বোলিং দেখে আমার মানে কি বলবো, আর কিছু বলার নেই। খালি রানার দেবো, খালি রানার, আর কিছু দেওয়ার নেই এখানে। ক্ষমা করবেন, যা যদি বলে থাকি একটুখানি ক্ষমা করবেন। আজকে এইখানেই ভিডিও শেষ করছি। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস। আজকে আর টু ফ্যাটি ব্রোস টু ফ্যাটি ব্রোস মাথা গরম হয়ে গেছে আমার। খালি রানার, খালি রানার।